গাইস, আসসালামু আলাইকুম, এজেন্ট নানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক আ নিউ আনাদার ব্লগ। আজকে যাচ্ছি রাজশাহী। ব্লগের থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন যে রাজশাহী যাচ্ছি। আমি এখন আছি টাঙ্গাইল হাইওয়ে। আর আজকের ট্রিপটা হলো টিম ওয়াইআরসি দিনাজপুরকে নিয়ে। আমরা দিনাজপুর ওয়াইআরসি ক্লাবের যারা অফিসিয়াল মেম্বার্স আছি তারা রাজশাহী ট্যুরটা করতেছি অফিসিয়ালভাবে। আর সবাই দিনাজপুর থেকে অলরেডি রাইডে আছে সকাল 8টা টু 8:30 থেকে দিনাজপুর থেকে। আমি লেটে বেরিয়েছি, আমি 12টার সময় সাভার থেকে আমার বাসা থেকে বেরোলাম। ভাবছি যে দিনাজপুর আর ঈদের আগে যাব না, এই জন্য আমাকে এদিক দিয়ে রাইডটা কমপ্লিট করে ঘুরে কালকে আবার রিটার্ন হইতে হবে। দ্যাটস ওয়াই আমি ঢাকা থেকে একাই বেরিয়ে গেছি। আর আজকে আমার ব্যাগে কোনো পিলিয়নও নেই, আমি সিঙ্গেল রাইড করতেছি। তো মোটামুটি ওয়েদার গরম ঠান্ডা দুটাই মিক্স একটা পর্যায়ে আছে। খুব একটা খারাপ লাগছে না রাইড করে। মোটামুটি রাইডিং জ্যাকেট আজকে ওয়্যার করিনি, কারণ প্রচুর পরিমাণে গরম ঢাকায়। দ্যাটস ওয়াই একটু নর্মাল টি শার্ট পরেই রাইডটা কমপ্লিট করব। আর টাঙ্গাইল হাইওয়ের অবস্থা যদি বলি ভাই, লিটারালি খুবই খারাপ। পিছনে ফেলে আসলাম পট হোলস, তারপরে আপনার বাবলস, তারপরে হুটহাট করে ভাঙাচূড়া তো আছেই। প্রচুর বাজে অবস্থা। আমাদের যারা স্পোর্ট বাইক আমরা রাইড করি তাদের জন্য খুবই পেন। আর যারা আমার মতো লোডেড বাইক ইউজ করে তাদের জন্য আরও এক্সট্রিম পেন। আর আজকে আমি আমার লিমিটলেসকে নিয়ে যাচ্ছি, মাই বেবি। আর এটাই মডিফিকেশনের পরে আমার লিমিটলেসের প্রথম লং কোনো ট্যুর। আমি দিনাজপুর টু ঢাকা ছাড়া কোথাও যাইনি। আমার নানি দুজনেই মারা যাওয়ার পর থেকে আমি অলমোস্ট 9 to 10 মান্থ আমি কোথাও যাইনি। আমার মানসিকতা যাওয়ার মতো নেই কোথাও। অনেকে বলবেন ভাই মডিফিকেশন করছেন বাইক, মোটা চাকা লাগাইছেন, মোটা রিম লাগাইছেন, ডাবল ডিস্ক করছেন, বাইকটা অনেক জ্যাম হয়ে আছে মনে হয়। লিটারালি না, আমার বাইক অনেক ফ্রি। অ্যান্ড আমি পিছনে 160 সেগমেন্টের হুইল ইউজ করছি, মানে টায়ার, অ্যান্ড ফ্রন্টে 120। আর রিম হলো কবরা। আর মোটামুটি সামনে তো ব্রেমবোর 4 পিস্টন রেডিয়াল ক্যালিপার, পিছনে একটা এক্সিয়াল ব্রেমবোর 2 পিস্টন ক্যালিপার। তারপর আমার বাইক যথেষ্ট ফ্রি। আমার বাইক দিয়ে আমি এখনও আগের মতোই মোটামুটি টপ যেটা সেটা পাই। অ্যান্ড ইনিশিয়াল পাওয়ার, টর্ক, তারপর টপ রানে মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না। তবে আমি বলবো না যে সমস্যা হচ্ছে না 1%ও। 100%-এর মধ্যে 5% লেগিংস থাকবেই, কারণ বাইক অনেক ভারী হয়ে গেছে। মোটামুটি 20 কিলোগ্রাম, মোটামুটি 20 কেজি, মোটামুটি 20 কেজি মতো বেশি ওয়েট বাড়ে গেছে বাইকের। টায়ার, রিম অ্যান্ড সামনে ওই যে রেডিয়াল ক্যালিপার, তারপরে বটম শকস, এগুলো ইউজ করার কারণে বাট আহামরি আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি রেগুলার এই বাইক নিয়ে দিনাজপুর থেকে ঢাকা আপ ডাউন করি। আমার কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হচ্ছে না। অ্যান্ড আশা করি আল্লাহ চাইলে ইনশাল্লাহ সামনের দিনও হবে না। এখন বাজে 6টা। আর রাজশাহী থেকে একদমই কাছে, আর বেশি দূর নাই, 5 to 10 মিনিটস লাগবে। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এখন বাজে 7:19। আর এতক্ষণে আসছি মোটামুটি 6:30-টার মধ্যে। আসার পরে একটু ফ্রেশ হলাম, গোসল করলাম। অ্যান্ড আমাদের যে ওয়াইআরসি রাইডার্স ক্লাবের যে অন্যান্য মেম্বার্স তারা অলরেডি আইভারে চলে গেছে। আমি আসছি আর ওরা বের হয়ে গেছে। ওরা আমার আগে পৌঁছে মোটামুটি 4:30টার মধ্যে পৌঁছে যায়। অ্যান্ড ওরা হোটেলে চেক ইন করে ফেলে। আমি জাস্ট 6:25-এ যখন আসছি
সো আমিও এখন চলে যাব আইভদে, অ্যান্ড তারপরে মোটামুটি রাতে একটু রাজশাহীটা হালকা পাতলা ঘুরবো, কারণ রাজশাহী বলতে আমরা বুঝি রাতেরই রাজশাহী। রাজশাহী দেখতে রাতেই সুন্দর, রাতেই অ্যাকচুয়াল রাজশাহীর যে বিউটি। অ্যান্ড রাজশাহীর মতো এত শান্ত, নীরব অ্যান্ড ক্লিন শহর আসলে বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। পুরা শহরই সুন্দর, নিরিবিলি, ক্লিন, খুবই সতেজ একটা বাতাস আছে, যেটা আমি কোনো সিটিতেই পাই না, ইভেন আমার দিনাজপুরেও না। ঠিক আছে, তো আসার পরে আমার বাইকটাকে ক্লিন করলাম। আসলে বাইকের যত্নটা সবার আগে, বাইকের যত্ন না করলে হবে না বস। সো বাইকের যত্ন সবার আগে, বাইকটাকে একটু হালকা করে ক্লিন করলাম নিচে নেমে। তারপরে এমনিতেই ঢাকা থেকে আস্তে আস্তে অলরেডি অনেকবার মুছা দিছি, বাট সেই মুছা দিয়েও তো কাজ হয় না। এটা বাংলাদেশ, যে ধুলাবালি, প্রচুর বাজে অবস্থা। অ্যান্ড এই যে হলো সেই লাইট, যেই লাইটগুলোকে বলা হয় গোল্ডেন লাইট। আসলে এতবার আসি ভাই, তারপরে মনের মধ্যে যে একটা থাকে না, তৃপ্তি মিটে যায় না একটা জিনিসের উপর, সেটা আসলে হয় না। রাজশাহী বারবার আসতে মন চায়। তো রাজশাহীর এই যে একটার পর একটা লাইট জ্বলতেছে, তার কারণ হলো রাজশাহীর এই লাইটগুলো থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বার্ন হয়। দ্যাটস ওয়াই ইলেকট্রিক বোর্ড থেকে নোটিশ দিয়েছে, এই জন্য একটার পর একটা করে লাইট অন করে রেখেছে, বাকিগুলো অফ করে রেখেছে। খারাপ হয়ে যায়নি, সবগুলো ঠিক আছে। কোনো দিন এটা জ্বালায়, কোনো দিন এটা, মানে একটা করে অফ রাখে। অ্যান্ড লাইটের যে সৌন্দর্য সেটা এখনও সচল রেখেছে, না হলে অনেক আগেই কিন্তু বন্ধ হয়ে যেত। কারণ রাজশাহীর বিপুল পরিমাণে ইলেকট্রিক বিল বাকি ছিল, অলমোস্ট 1 crore, 1 কোটি টাকা। সো বুঝতে পারতেছেন। আর এখন যাচ্ছি পদ্মার পাড়ের দিকে, সবাই আছে পদ্মার পাড়ে। সো ফাইনালি আমরা সবাই একসাথে টি বাদে এখন। ভাইয়া খুব হাসতেছে, ব্যাপার কি ভাইয়া? কালাভুনা দিয়ে যে হেভি শাটান দিছেন আজকে। আপনারা তো একা একাই কালাভুনা খাইছেন, আমি খাইছি লাল ভুনা। ভাইয়া খাসি ভাইয়া কেমন ছিল? এই মিয়া, একা একা খাইছো কালাভুনা কেন? হ্যাঁ, কালাভুনা খাইছি, খুব ভালো লাগছে, কিন্তু তোমাকে মিস করতেছিলাম, তুমি আসো না। বললাম যে একটা ছোট্ট বাটিতে পার্সেল নিয়ে নাও, তাহলে তো হয়ে যায়। আমাকে বলো না। তো এই যে এখন আমরা সবাই টি বাদে একটু এনজয় করতেছি হালকা পাতলা। সবার শেষে আমি আসছি যদিও বা। আর এটা হলো টি বাদ। রাতের ভিউটা বুঝতে পারতেছি না, কালকে সকালে আসলে একবার ড্রোনটা ফ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই মোটামুটি এই হলো অবস্থা। আমরা আছি এখন রাজশাহী সিএনবি মোড়ে, রাজশাহীর বিখ্যাত রানা মিষ্টি ঘরের সামনে। এখানে সেই গরম গরম মিষ্টি আর সাথে লুচি, পারফেক্ট একটা কম্বিনেশন। সবাই আছে এখানে, মিষ্টি পলক ভাই, এখানে হলো ডিজে পায়েল ভাই, অ্যান্ড ডিজে ফাহিম ভাই। অ্যান্ড আমরা এখন সবাই এই গরম গরম মিষ্টি এনজয় করতেছি। আসসালামু আলাইকুম, আমরা আছি এখন রাজশাহী ইউনিভার্সিটি। আর দুপুর বাজে অলমোস্ট 1টা, আজকে 9 তারিখ। তো এখান থেকে লাঞ্চ করার পরে বেরিয়ে যাব, ভাইয়েরা দিনাজপুর যাবে, আমি যাবো ঢাকায়। সো জাস্ট এটা একটা ছোট্ট ট্যুর ব্লগ, কারণ 1 day ট্যুর মানে ছোট্ট ট্যুর। আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। অ্যান্ড আগের চেয়ে রেগুলার হচ্ছে, ধরে রাখবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ দিস ব্লগ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।